পাক মদতপুষ্ট সন্ত্রাস সহ্য করব না, চীনে সরব রাজনাথ। এসসিও বৈঠকে রাজনাথের সাফ বার্তা, অপারেশন সিঁদুর আমাদের অধিকার। 2020 সালে গালওয়ানে চীন ভারত সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনায় বার্তা চীনকেও। 2020 সালে গালওয়ানে চীন ভারত সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে এবং সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনার বার্তা এবার চীনকেও। পাক মদতপুষ্ট সন্ত্রাস সহ্য করব না, চীন নিয়ে এবার সরব হয়েছেন রাজনাথ সিং। এসসিও বৈঠকে রাজনাথের সাফ বার্তা, অপারেশন সিঁদুর আমাদের অধিকার। অপারেশন সিঁদুর প্রসঙ্গেও কথা বলেন তিনি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 2020 সালে গালওয়ানের যে যুদ্ধ, সেই যুদ্ধের পর এই প্রথম চীন সফর। পাক মদতপুষ্ট সন্ত্রাস সহ্য করব না, চীনে সরব রাজনাথ সিং। এসসিও বৈঠকে রাজনাথের সাফ বার্তা, অপারেশন সিঁদুর আমাদের অধিকার। 2020 সালে গালওয়ানে চীন ভারত সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনায় বার্তা চীনকেও। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এবার চীনকে বার্তা দিলেন। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনায় এবার চীনকেও সতর্কতা দিলেন তিনি। পাক মদতপুষ্ট সন্ত্রাস সহ্য করব না, চীনে সরব রাজনাথ সিং। এসসিও বৈঠকে রাজনাথের সাফ বার্তা, অপারেশন সিঁদুর আমাদের অধিকার। 2020 সালে গালওয়ানে চীন ভারত সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আর এই নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিস্তারিতভাবে আলোচনা করব। আশিদা, ঠিক কি বলেছেন তিনি? দেখো, এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা পৃথিবীতে এই ধরনের যত অর্গানাইজেশন আছে, যেমন একটা রয়েছে ব্রিক্স, আবার G7, G20, এই ধরনের অর্গানাইজেশন রয়েছে, সেগুলোর থেকে কিছুটা আলাদা। এটার সঙ্গে একমাত্র তুলনা করা যায় কিছুটা ওই ন্যাটোর, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের। ন্যাটো যেমন কেবলমাত্র একটি সামরিক জোট, যুদ্ধ বিগ্রহ অস্ত্র শস্ত্র এসব ছাড়া সেখানে আর কোনো বিষয় আলোচনা হয় না। মানে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা বা কৃষিক্ষেত্রে উন্নতি কী করে হবে, এসব কথা ন্যাটোতে আলোচনা হয় না। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনও প্রায় সেরকম, যদিও এখানে উন্নয়নও আলোচনা হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তৈরি হয়েছিল 2001-এ। তার কারণ ছিল যে পরপর থাকা দেশগুলো যাতে পরস্পরের সীমান্তে সেনা কমিয়ে প্রতিরক্ষা খাতে খরচ কমাতে পারে। অর্থাৎ এদের তৈরি হওয়ার কারণটা ন্যাটোর বিপরীত। ন্যাটো চেয়েছিল রাশিয়ার বিরুদ্ধে যাতে আরও সামরিক খরচ অস্ত্রশস্ত্র বাড়ানো যায়, আর এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চেয়েছিল পরপর থাকা পাশাপাশি থাকা দেশগুলোর মধ্যে সেনা টেনা যাতে কমিয়ে, সম্পর্ক ভালো করে সেনা কমিয়ে সামরিক খাতে ব্যয় কমানো যায়। প্রথম যে 5টি দেশ এটা তৈরি করেছিল এটা 2001-এ, তারা হচ্ছে চায়না, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান। ম্যাপটার মধ্যে ছবিটা দেখলেই বোঝা যাবে যে এরা লাগোয়া, পাশাপাশি। এদেরকে সাংহাই 5 বলা হয়। এরপরে উজবেকিস্তানও তার সঙ্গে ওই বছরই যোগ দেয়। 2023-এ, অনেক দিন পরে 2023-এ ভারত এবং পাকিস্তান যোগ দেয়। 2024-এ বেলারুস বা বেলারাশিয়া বলে যে দেশটি রয়েছে, সেই দেশটি যোগ দেয়। যোগ দেওয়ার ফলে এই সংগঠনটি হয়ে গেছে অনেক বড়। এই ধরনের রিজিওনাল অর্গানাইজেশন, স্থানিক যে সংগঠনগুলো রয়েছে, রাষ্ট্র সংগঠন, তার মধ্যে সব থেকে বড়। পৃথিবীতে যত জমি আছে তার 4 ভাগের 1 ভাগ এই সংগঠনগুলোর, দেশগুলোর। এবং ইউরোপ এশিয়া মিলিয়ে যে বিস্তীর্ণ ভূখণ্ড, যাকে ইউরেশিয়া বলা হয়, ইউরেশিয়া, তার 65% এই সংগঠনটার যে দেশগুলো তাদের কাছে রয়েছে। এবং সারা পৃথিবীর মোট অভ্যন্তরীণ উৎপাদন, যেটাকে জিডিপি বলা হয় অনেক সময়, সেগুলোর 3 ভাগের 1 ভাগ বা তারও কিছুটা বেশি, 36% এই দেশগুলোতে উৎপন্ন হয়।
এটার একটা গভর্নিং কাউন্সিল আছে। সেই গভর্নিং কাউন্সিল হচ্ছে প্রত্যেকটি এই অংশগ্রহণকারী দেশের যারা রাষ্ট্রপ্রধান, তারা এই গভর্নিং কাউন্সিলের সদস্য। তারাই মাঝে মাঝে মিট করেন এবং এই সংগঠন কি অবস্থান নেবে সেটা ঠিক করে। এখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যখন ইরান ইসরায়েল সংঘাত চলছিল তীব্রভাবে, ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করে। কিন্তু সেই সময় ভারত হঠাৎ বেসুরো হয়ে যায়। ভারত বলে যে ভারতের সঙ্গে ঠিকমতো আলোচনা না করেই সাংহাই কোঅপারেশন ওই বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির সঙ্গে ভারত নিজেকে পৃথক করে নিচ্ছে, আলাদা করে নিচ্ছে। এরপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সঙ্গে ভারতের যেন একটু বোঝাপড়ার অভাব হলো, একটু যেন তালমিল কেটে গেল, এই রকম একটা জিনিস ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক এবং সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ গিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকে এই বার্তা দেয়া যে সাংহাই কোঅপারেশনকে ভারত মোটেই ছোট করতে চাইছে না বা তার থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনাই ভারতের নেই। সেই জন্য গালওয়ানে 2020 সালে গালওয়ানে ভারত পাক সংঘর্ষে যে বেশ কিছু ভারতীয় এবং চীনা সৈন্যের মৃত্যু হয়েছিল, তার 5 বছর পরে এই প্রথম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেখানে গেলেন এবং সাংহাই কোঅপারেশনের মঞ্চকে তীব্রভাবে ব্যবহার করলেন পাকিস্তানের যে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া তার বিরুদ্ধে। তিনি স্পষ্ট বললেন, পাকিস্তান বা কোনো দেশ সন্ত্রাসবাদকে অন্য দেশে রপ্তানি করে এবং অন্য দেশের রাজনীতিকে প্রভাবিত করবার জন্য ব্যবহার করে। অপারেশন সিঁদুর আমাদের অধিকার, সন্ত্রাসবাদকে খতম করে দেবার জন্য এই অভিযান ভারতের অধিকার। ভারত এই অভিযানের পক্ষে এবং এই অভিযান আরও প্রয়োজন হলে ভবিষ্যতে চালিয়ে যাওয়ার পক্ষে। পাকিস্তানও যে সংগঠনের সদস্য, তাদের সামনে এই কথা বলাটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। দ্বিতীয় যে কথাটা এই প্রসঙ্গে আসে, যে ভারত পাক সংঘর্ষের সময় চীন সম্পূর্ণ ফর্মালি নিউট্রাল, যাকে বলা হয় আনুষ্ঠানিকভাবে নিউট্রাল ছিল, যদিও অনেক মহল থেকে বলা হচ্ছিল চীন কিন্তু একটু পাকিস্তানের দিকেই ঝুঁকে আছে, যদিও ফর্মাল স্টেটমেন্ট চীনের যা আনুষ্ঠানিক বিবৃতি তাতে সেরকম কিছু পাওয়া যাচ্ছিল না। তবে চীন যে তার পুরনো বন্ধু পাকিস্তানকে ছাড়বে না, এই রকম কথাও চীন সেই সময় বলেছিল। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের মাটিতে বসে চীনের বিরুদ্ধে চীনকেও কি কোনো বার্তা দিলেন রাজনাথ? এই কথাটা চর্চায় আসছে। আন্তর্জাতিক রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তাদের চর্চায় আসছে কেবল পাকিস্তানের বিরুদ্ধে বার্তাই নয়, চীনকেও হয়তো একটা বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।